হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও এখন একটু সুস্থ আছি। তো সকালবেলা ব্রেকফাস্ট করে এই যে আমরা এখন রেডি হয়ে গেছি, আর আজকে আমাদের লাস্ট ডে বিজানবাড়িতে। এখন আমরা বেরোবো, এই যে যাচ্ছি, সব রেডি হয়ে গেছি। তো উপরে যাওয়া যাক, আর উপরে এখন সব লাগেজ টাগেজ এখনও অনেক কিছু গোছাতে হবে। তো চলো তাহলে উপরে। এতগুলো সিঁড়ি পার করে এখন আমাদের যেতে হবে উপরে। তো যেতে যেতে তোমাদেরকে দেখাই, এত সুন্দর সুন্দর ফুল গাছগুলো ছিল, না দেখি আর পারলাম না। তো কোনোটায় পিঙ্ক ছিল, কোনোটায় হোয়াইট ছিল, কোনোটায় আবার হোয়াইট পিঙ্ক দুটোই ছিল, রেডও ছিল, বেগুনি ছিল। তো এই যে দেখতেই পাচ্ছ। তো দেখতে দেখতে আমিও চলে আসলাম উপরে। আর ওই দেখো আমাদের গাড়ির অবস্থা খুব খারাপ, পুরো একদম কাদামাটি মেখে অবস্থা খারাপ। আর সঞ্জয় ওখানে গাড়িতে বাঞ্জিকট লাগাবে বলে ওই যে খুলছিল। আর এই যে কাকু দুটো আমাদের এখন বাই বাই দেখাচ্ছিল। আর পাহাড় লোকেদের সম্পর্কে কি বলবো তোমাদের আলাদা করে, যারা যারা এসেছো পাহাড়ে তারা অবশ্যই জানো, ওদের আলাপ ব্যবহার মন মানসিকতা খুবই ভালো হয়। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম। আর আমাদের সেরকম না কোনো প্ল্যান ছিল না যে আমরা কোন দিক থেকে শিলিগুড়ি আসব। তো প্রথমে আমরা ভেবেছিলাম যে দার্জিলিং হয়ে আসবো, তো সেটা তো হয়নি। এই দেখো আমরা সিকিম হয়ে যাচ্ছি। ওয়েলকাম টু সিকিম। তো বেশ ভালোই লাগছিলো। আর সিকিমের এই রাস্তাটা খুব সুন্দর ছিল, মানে হাই রোডের মতোই চওড়া ছিল, আর প্রচণ্ড ভালো ছিল। তো এই আর কি যাচ্ছি আমরা। তো দুপাশের সিনারিগুলো বেশ সবুজ ছিল না অতটাও, কারণ আমরা যেই টাইমে গেছিলাম সেই সময়টা ছিল বসন্তকাল, ফেব্রুয়ারি, বসন্ত বা বসন্তর একটু আগে এরকম টাইপের হবে। আমি অত মানে আমার মনে নেই এখন, তার জন্য তোমাদেরকে বলতে পারলাম না। তো এখনও সবুজ নেই, তো বর্ষাকালে যারা আসবে তারা আবার সবুজ দেখতে পারবে। তো বেশ মজাদার। তো দেখতে দেখতে আমরা সিকিম পার করে আসলাম এই যে। আর এই ব্রিজটা আমরা একটু দাঁড়িয়েছিলাম। দেখো ব্রিজের জলও কমে গেছে, একদম জল নেই সেভাবে বলতে গেলে। তো এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু আমরা ফটো তুললাম, একটু ভিডিও করলাম, করে তারপরে আমরা আবার বেরিয়ে গেছি, কারণ আমাদের ট্রেন ছিল আর আমরা যাব বন্দে ভারতে। কেন, কিসের জন্য যাব সেটাও তোমাদেরকে বলবো, অবশ্যই ভিডিওটা দেখো। আর বলে রাখছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দিও, তাহলে নতুন নতুন আমি যখন আবার ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো এই দেখো অবস্থা, তিস্তা ভ্যালি এটা। তো আমরা যাচ্ছিলাম, আর এই যে দূর থেকে দেখতে পাচ্ছ শিবক ব্রিজ। তো চলে এসেছি আমরা অনেকটাই। তো কদিন আগেই তোমরা জানো যে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল, তো তার জন্য এই জায়গাটা বেশ একটা ক্ষতবিক্ষত হয়ে গেছে, এখান থেকে ভেঙে গেছে, ওখান থেকে ভেঙে গেছে, মানে কীরকম যেন একটা হয়ে গেছে। তো যাই হোক, তার মধ্যেও সুন্দর ওরা চেষ্টা করেছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার। তো দেখতে দেখতে আমরা এই যে চলে আসলাম। তো দেখতে দেখতে আমরা করোনেশন ব্রিজটা ক্রস করে এবার অনেকটাই চলে এসেছি মোটামুটি এনজিপির দিকে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে সেই সেবক রোড। এই সেবক রোডটায় যতবারই আসি ততবারই মনে হয় যে আরও অনেকবার আসা বাকি আছে। ডান দিকে বাদিকে যে আর্মি ক্যাম্পগুলো আছে সেগুলো সম্পর্কে তোমরা সবাই জানো। তো চলো তাহলে, এই যে আমরা চলে এসেছি এনজেপি স্টেশন। আর আমাদের প্ল্যানটা ছিল রিয়া আর চন্দনা দুজনে বন্দে ভারতের ওদের টিকিট কেটে দিয়েছিলাম, কারণ ওদের শরীরের অবস্থা খুবই খারাপ ছিল, এতটা রাইড করে ওরা যাওয়ার মতো পরিস্থিতিতে ছিল না। তো আমিও সৌরভ বললাম দুজনকে তাহলে বন্দে ভারতে পাঠিয়ে দিই, আর আমরা দুজনে বাইকে করে, যেহেতু বাইকগুলো নিয়ে যেতেই হবে, তো আমরা এখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। তো সঞ্জয়কে টাটা জানিয়ে আমরা চলে গেলাম এখন স্টেশনের দিকে। তোমরা দেখতেই পাচ্ছ, কারণ অলরেডি আমাদের ট্রেন কিন্তু চলে এসেছিলো, আর আমরা যাচ্ছিলাম বন্দে ভারতে, তোমরা আগেই শুনেছো। আর সঞ্জয় ওখানে ছিল, কারণ আমাদের দুটো বাইক ছিল, আর বাইক তো শুধু ছিল না, তার সাথে ছিল দুটো লাগেজও, তো সেটাও একটু টেক কেয়ারের ব্যাপার ছিল। তো দাদাই যাচ্ছিলো আমাদের সাথে ট্রেনে তুলে দেওয়ার জন্য আমাদেরকে। আর সত্যি বলতে সঞ্জয়কে মিসও করছিলাম, কারণ এতটা পথ কখনো আগে ওকে ছাড়া যাইনি। তো একটু ভয় ভয় লাগছিল। তো দেখো সিঁড়ি থেকে নামতেই দেখি ফার্স্টে যেই সামনে আমাদের বগিটা রয়েছে, এই বগিটাই আমাদের। তো চলো তাহলে ভিতরে যাওয়া যায়। তো ভেতরের ভিউটা বেশ এরকম ছিল, আর এই যে ডান সাইডের সিট দুটো আমাদের ছিল। তো বসে পড়েছি আমরা, আর তারপরে দাদাই যে চলেও গেল। তো তারপরে বেশ অনেকক্ষণ আমরা একটু গল্প করছিলাম, আর ঠিক গল্প করতে করতে কোন সময় ট্রেন ছেড়ে দিয়েছে আমরা বুঝতেও পারিনি। এই দেখো
আমার শরীর খারাপ হওয়ার কারণেই যার জন্য বন্দে ভারতে করে যাওয়া। তো তোমাদেরকে বলি যে আমাদের এক একজনের টিকিট পড়েছিল 1500 করে, সাথে ইনক্লুডেড ছিল ডিনার আর ছিল মানে লাঞ্চও ছিল না, মানে স্ন্যাক্স টাইপের কিছু ছিল। ট্রেন ছাড়ার পরেই আমাদেরকে জল দিয়ে দেয় আর এই দেখো স্ন্যাক্স দিয়ে দেয়। এবার বলি স্ন্যাক্সে কী ছিল, একটু পুরি টাইপের কিছু ছিল, ভিতরে পুর দিয়া, সাথে ছিল চিট বাদাম আর ছিল মুড়ি ভাজা টাইপের। আর যে চা খাবে চা, যে চা না খেতে চায় সে কফি। আর ডিনারে কী ছিল সেটাও তোমাদেরকে বলবো। তো তারপরে আমরা স্ন্যাক্স এই যে দেখো খেতে খেতে গল্প করতে করতে একদম পুরো বাইরের ভিউটা এনজয় করছিলাম, বেশ ভালোই লাগছিল, একদম অসাধারণ। আর বাইরের সানসেটটা জাস্ট দেখো, ওয়াও কি সুন্দর লাগছে, মানে প্রকৃতি কত সুন্দর। তো আমরা কি করলাম সেটা তো তোমরা দেখতেই পারলে। আর চলো তাহলে দেখা যাক ওইদিকে সঞ্জয় আর দাদা কি করছে। তো আমরা যে শিলিগুড়ি থেকে বেরিয়ে দাঁড়িয়েছিলাম একটু খাওয়ার দাওয়ার খেতে, আর আমার শরীরের অবস্থা ভীষণ খারাপ। তো এই যে আমাদের ডিনার এখানে দিয়ে দিয়েছে। আর বলে রাখি ডিনারের ভিডিওটা পুরো আমি করতে পারিনি। তো রাইস, ডাল, চিকেন আর পরোটা দিয়েছিল, আর সাথে একটু ছিল মিষ্টি দই আর একটু ভাজা দিয়েছিল। তো মিষ্টি দইটা খুব সুন্দর ছিল। আর লাস্টে দিয়েছিল আইসক্রিম, সেটার আমি ভিডিও করতে পারিনি। যাই হোক, তো আমাদের বন্দে ভারতের এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই কেটেছে। এতটা পথ কিভাবে আমরা তাড়াতাড়ি চলে আসলাম, মাত্র 7 ঘন্টায় 14 ঘন্টার পথ। তো এই যে এখন বাজে 10টা 20। তো এখন আমরা নেমে যাচ্ছি হাওড়া স্টেশনে। আর এখান থেকে আমরা যাব, মানে আমি আর রিয়া যাব রিয়ার মামাবাড়িতে দাসনগর। তো সেখান থেকেই আজকে থেকে তারপরে কালকে আমরা বিকেলে যাব বাড়িতে। তো এই যে বন্দে ভারতকে টাটা জানিয়ে আমরা চলে এসেছি এখন হাওড়া স্টেশনের বাইরে। এখানে আমরা ক্যাব খুঁজছিলাম বা উবের খুঁজছিলাম, যে কোনো একটা পেলে আমরা বাড়ি চলে যাব। ওই যে সৌরভ বাবু, আমরা দাঁড়ালাম এখন নবদ্বীপের কাছে। হ্যাঁ, কেমন লাগছে? ভালো, অ্যাকচুয়ালি আমাকে সেই বর্ডারের পাকিস্তানি ট্যাঙ্কারের মতন লাগছে। আমরা দাঁড়ালাম এখন বোতলবাড়িতে, বোতলবাড়ি বলে একটা জায়গায়। সিঙ্গাড়া ফিঙ্গাড়া খেলাম, মিষ্টি মিষ্টি খেলাম। তো সারা রাত গাড়ি চালিয়ে ফাইনালি আমি ঢুকে গেছি মধ্যমগ্রাম। আর সৌরভ চলে গেছে চাকদা রোড ধরে বনগাঁ ওর বাড়িতে। আর চন্দনা রিয়া তো তোমরা দেখেইছই কিছুক্ষণ আগেই যে ওরা কালকে রাতেই পৌঁছে গেছিলো। তো এখন মনে হয় ঘুমাচ্ছে। তো এই যে আমার বাইকের অবস্থা, ধুলো বালি কাদা মেখে একদম একাকার। আমারও সেম অবস্থা ছিল, মানে কতটা যে হেকটিক ছিল জার্নিটা সেটা বলে বোঝাতে পারবো না। তো আশা করি ভিডিওটা তোমরা সবাই দেখেছো। তো রিয়ার মামাবাড়ি থেকে লাঞ্চটা করে আমি বেরিয়ে পড়েছি। আর রিয়া ছিল ওর মামাবাড়িতেই, কারণ দাদা আবার যাবে, ওদের একটু দরকার ছিল। তো আমি একা একা উবের ধরে চলে আসি মধ্যমগ্রামে। আর যেতে যেতে রাস্তার চারিদিকটা বেশ ভালোই লাগছিল। তো জার্নিটা বেশ ভালোই কাটলো, সব কিছু ভালো মন্দ নিয়ে। তো বেশ ভালোই কেটেছে। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, আমাদের জার্নি শেষ। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করতে করতে আজকে একদম পুরো শেষ জার্নি। তো টাটা।